আমরা তো বিভিন্ন রোগে ভুগে থাকি, কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি যে এই সব রোগের কারণ কি? কারণ হলো বিভিন্ন জীবাণু বা বীজাণু, যেমন ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গি, প্রোটোজোয়া এবং হেলমিন্থ। এরাই হলো যাবতীয় রোগ সৃষ্টির পিছনে দায়ী। আজকে আমি ব্যাকটেরিয়া সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব, তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ব্যাকটেরিয়া হলো এককোষী জীব। এদের কোনো নিউক্লিয়াস থাকে না। এদের আকার কখনো বা দাড়ি চিহ্নের মতো, কখনো বা ডট চিহ্নের মতো, কখনো বা কর্ক স্ক্রুর মতো প্যাঁচালো, কখনো বা কমার মতো দেখতে হয়। ব্যাকটেরিয়ারা স্বাধীনভাবে জীবন কাটাতে পারে। এদের পুষ্টি, বৃদ্ধি, বিপাক, বংশবৃদ্ধি, বংশবিস্তার সবই ঠিকমতো হয়। জীবনের অতি প্রয়োজনীয় সব ধরনের কাজ করতে এরা সক্ষম। তবে এদের মধ্যে যৌন মিলন বলে কিছুই নেই। এদের মধ্যে স্ত্রী পুরুষ বলে কিছুই নেই। এরা নিজ দেহকে দুভাগে ভাগ করে অথবা অনেক ভাগে ভাগ করে বংশবৃদ্ধি করে। দুই ভাগে ভাগ করাকে বলে বাইনারি ফিশন এবং অনেক ভাগে ভাগ করাকে বলে মাল্টিপল ফিশন। ব্যাকটেরিয়ার উদ্ভিদ বা প্রাণী কোনো শ্রেণীতেই চেনা যায় না। এরা শুধু জীবন্ত এককোষী জীব বা বীজ। এরা অতি সূক্ষ্ম বলে এদের বলে জীবাণু বা বীজাণু। অধিকাংশ ব্যাকটেরিয়ার আকার এত ছোট্ট যে তাদের মাইক্রন দ্বারা মাপা হয়। 1 মিলিয়নের 1000 ভাগের 1 ভাগ হলো 1 মাইক্রন। প্যাথোলজির যে অংশে বিভিন্ন জীবাণু বা ভাইরাসের আকৃতি, প্রকৃতি, ক্রিয়াক্ষমতা, বৃদ্ধি প্রভৃতি নানা বিষয়ে আলোচনা করা হয় তাকেই বলা হয় ব্যাকটেরিওলজি বা মাইক্রোবায়োলজি বা জীবাণুবিজ্ঞান। মাইক্রোবায়োলজির প্রথম সফল আবিষ্কারক হলেন লুই পাস্তুর। তিনি 1857 খ্রিস্টাব্দে প্রথম ঘোষণা করেন যে নানা রোগের বীজাণুর মাধ্যমেই রোগগুলি সংক্রমিত হয়। কিছু কিছু ব্যাকটেরিয়া আছে যেগুলি আমাদের জন্য কল্যাণকর। আবার কিছু কিছু ব্যাকটেরিয়া আছে যেগুলি আমাদের শরীরে অনেক বড় বড় কঠিন রোগের সৃষ্টি করে। ভালো ব্যাকটেরিয়ার উদাহরণ হিসেবে আমরা বলতে পারি বিফিডোব্যাকটেরিয়া, ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া ইত্যাদি। আবার খারাপ ব্যাকটেরিয়ার অর্থাৎ যারা রোগ সৃষ্টি করে তাদের কয়েকটি উদাহরণ হিসেবে আমরা বলতে পারি স্ট্রেপ্টোকক্কাস, স্টাফাইলোকক্কাস, ই কোলাই, সালমোনেলা টাইফি ইত্যাদি। তো আমি ব্যাকটেরিয়া সম্পর্কে সংক্ষিপ্ত একটি ধারণা দিলাম, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা আজ এই পর্যন্তই রাখলাম। আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।